পরে খেতি। আমার দিদির হচ্ছে মনের আশা পূরণ করার জন্য কি বলতে চাস দিদি? আমরা এখনো পুষ্পাঞ্জলি দিইনি, পয়সা খাওয়া করছে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোহেল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার হচ্ছে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবার হচ্ছে সরস্বতী পুজো ভালো কাটুক। আর যাদের হচ্ছে মানে আজকের দিনটা তো হচ্ছে প্রেমিক দিবস করে দিয়েছে, তো যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা হচ্ছে হাত ধরাধরি করে ঘুরে বেড়াও, আর আমার মতো যারা সিঙ্গেল আছে তারা বাড়িতে বসেই কাটিয়ে দাও। তো হচ্ছে সারাদিন কি করি চলো দেখাই। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর বাড়ির পুজো হয়ে গিয়েছে আমার। আর যেখানে সরস্বতী পুজো হয় সেখানে হচ্ছে জোগাড় করে দিতে হবে, ওগুলো করে মানে করে আসার পর আমার মনে হচ্ছে যে ভিডিও করতে হবে। তো এখন হচ্ছে ভিডিওটা অন করলাম। তো এখন আগে আমি ওই জন্য রেডি হইনি, চুলটা হচ্ছে আঁচড়ানো মানে করা হয়নি। তো এখন মা হচ্ছে লুচি করছে, আজকের হচ্ছে খাবার মেনু হচ্ছে লুচি হবে। তো মাকে একটু লুচিটা বেলে দিতে হবে, তারপরে হচ্ছে রেডি হব। আর তারপরে তোমাদের হচ্ছে দেখাবো আমাদের ঠাকুর মানে তো সরস্বতী মা কেমন এনেছে, তারপরে প্যান্ডেল কেমন হয়েছে সবটা তোমাদের দেখাবো। তো চলো আগে বেলে নিই, তারপরে আসছি। তো দেখো এখানে হচ্ছে আমার মা উনানে হচ্ছে মানে গ্যাসে, উনান তো নেই, গ্যাসে হচ্ছে তেল বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এগুলো রাখা আছে, এগুলো হচ্ছে বেলে দিতে হবে। তো আগে বেলে দিয়ে দিই, তারপরে হচ্ছে রেডি হবো। তো চলো। তো গাইস দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর চলো এবার তোমাদের আমাদের হচ্ছে ঠাকুর দেখাই আর প্যান্ডেল দেখাই। এই যে দেখো ঠাকুর, আর এই যে প্যান্ডেল, আর এখানে সব হচ্ছে রেডি করা হয়ে গিয়েছে। এগুলো সব হচ্ছে আমাদের শুভ ভাই করেছে, আর আলপনাটা হচ্ছে এবার শুভ ভাই দিয়েছে। আর এখানে হচ্ছে বক্স আনা হয়েছে, এখন বাজানো হচ্ছিল, আমি বললাম একটু থামতে। তো আর এইদিকে দেখো সবাই শাড়ি পরে একদম। হ্যালো গাইস, হাই 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 সবাই, হাই দেখছো সব সব শাড়ি আর পাঞ্জাবি পরে একদম ওরা পাই হয়ে গেছে। তো এখন হচ্ছে ঠাকুরমশাই আসেনি, সব জোগাড় করা, এখন ঠাকুরমশাই আসেনি, সব জোগাড় করা হচ্ছে। তো দেখা যাক কখন ঠাকুরমশাই আসে। এখন তো 11টা বললো, কটা বললো শুভ? আই শুভ 11টা। আর তোমার পাঞ্জাবি কই? তো ঠাকুরমশাই আসো, কখন আসে দেখা যাক, তারপরে দেখাচ্ছি। দেখো আমার দিদি তো স্কুল গিয়েছিল, তো স্কুল থেকে চলে এসেছে। তো আমার দিদিকে দেখাই, থামো। দেখো হচ্ছে সেম জামা পরেছে আমার দিদিও। তো এখন হচ্ছে শাড়ি বের করা হচ্ছে, কারণ হচ্ছে দিদিদের স্কুলে আজকে প্রোগ্রাম হবে। তো কোনটা শাড়ি পরবে তো বুঝতে পারছে না, তার জন্য দেখো এতগুলো শাড়ির মধ্যে হচ্ছে বুঝতে পারে না। ওই এটাতে তো আছে এই শোকে, ওই শোকেসে মানে ওই শোকেসেও আছে শাড়ি। তো কোনটা পরে দিদি চলো দেখা যাক কোনটা পরে। পছন্দ আসলে হচ্ছে না কোনটা পরবে এতগুলো শাড়ির মধ্যেও। তো দেখি দিদি কোনটা পরে, বেছে দিয়ে একটা, তারপরে যখন দিদি রেডি হবে তখন দেখাবো। তো গাইস দেখো এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমি শুভ ভাই আর দিদি। ঘুরতে বলতে হচ্ছে একটা দোকান যাব, তো সেটার জন্য এখন ঠাকুর দেখতে বেরাইনি, কখন বেরাবো তার ঠিক নেই, কারণ আমাদের এখানে হচ্ছে পুজো হয়নি। তো এখন হচ্ছে যাচ্ছি, চলো দেখা যাক। দোকানে যাচ্ছি, হাই একটু হাই কর ভালো করে। আর আমাদের জামা, শুভ ভাই জামা দেখো অনেকটা এক, আমাদেরই শুভ ভাই। তো চলো দোকান যাই। দেখো এখানে একটা হচ্ছে ঠাকুর করা হয়েছে, এখানে পূজা হয়ে গেছে রে, হবে। তো গাইস দেখো হচ্ছে আমাদের কি যেন বলছে বাট ঠাকুর মন্দিরে, এখানে হচ্ছে কত সুন্দর হচ্ছে করেছে। আর এই যে ঠাকুর, একদম ছোট্ট একটা ঠাকুর, খুব সুন্দর, ভালো হয়েছে না? আর এখানে হচ্ছে ঠাকুর বানানো হয়, আর ওখানেরই ছোট্ট একটা ঠাকুর, বেশ সুন্দর। তারপর আমরা দেখো যে পথে যাচ্ছিলাম সেই পথে হচ্ছে আমাদের স্কুল আসছে, মানে আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে হচ্ছে পুজো হচ্ছিলো। তো আমরা একটু ঢুকে প্রণাম করে নিলাম, ঠাকুরটাও দেখে নিলাম। আর সবাই হচ্ছে বাইরে বসেছিল, আর ভেতরে হচ্ছে পুজো হচ্ছে। তো আমরা দেখার জন্য ঢুকলাম, তো বেশ ভালোই লাগলো। অনেক দিন পর হচ্ছে স্কুলে ঢুকলাম, স্কুলের মানে কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। তো এখানে দেখো এবার ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো এখানে মানে বেশি বাচ্চাও আসেনি, সব জায়গায় তো হয় পুজো, সেই জন্য হচ্ছে স্কুলে আর অতটা কেউ আসতে চায় না।
তারপর দেখো আমি হচ্ছে আমাদের পুরো স্কুলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর পুরোনো কথাগুলো মনে পড়ছে। এই স্কুলে কত আসতাম আর এখন আসা হয় না। আমরা হচ্ছে যেটার জন্য গিয়েছিলাম সেটা তো পেলাম না, এখন এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথায় যে যাই দেখা যাক। স্কুল থেকে তো বেরিয়ে আমরা যেই দোকানটাতে যাবো বলছিলাম সেখানে যাচ্ছিলাম, তো সেখানে তো পেলাম না, দোকানটা খোলা নেই, তো আমরা আমাদের পাড়ার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো তারপরে এটাও একটা স্কুলে চলে এসেছিলাম, এখানে হচ্ছে পুজো শেষ হয়ে গিয়েছে। আরে জোরে বল, একটু জোরে বল বল না রে। প্রসাদ খেতাম। আপনার কি বক্তব্য? আমরা এখনো পুষ্পাঞ্জলি দিইনি, প্রসাদ খাওয়া করছে। তো আমি ভালো করে বলি, হাতে তনুশ্রীটা পর্যন্ত দিয়ে আরেকবার বল। আমাদের হচ্ছে শুভ ভাই অঞ্জলি দেয়নি, আর আমাদের হচ্ছে এবার অঞ্জলি হবে না, মানে উপবাস করে প্রসাদ খেয়ে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি, আর শুভ ভাই হচ্ছে প্রসাদ খাইনি, সেই জন্য যাবি রে। আমার শুভ ভাই প্রসাদ নিতে দিল না ওটা স্কুলটাতে, আর আমার পরে খেতি। আর আমার দিদির বক্তব্যটা শুনতেই পাচ্ছ তোমরা, কি বলছো আমার দিদি, আরেকবার বলতে চান? প্যান্ডেলটা দাম না। এবার সেরকম হচ্ছে পাড়াতে ঠাকুর উঠিনি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন মানে একটু যেতে না যেতেই হচ্ছে ঠাকুর উঠতো, আর এখন তো সেরকম উঠিনি। এটাও একটা স্কুলে চলে এসেছি, তো এখানে এসে হচ্ছে শুভ ভাইয়ের মুখে হাসি ফুটেছে, কারণ হচ্ছে সে অঞ্জলি দিতে পারবে, তার জন্য সে বলছে যে এখনও অঞ্জলি হয়নি, এখনই পুজোতে বসেছে। তো তার জন্য আমরাও একটু দেখলাম, তারপরে দেখছি হ্যাঁ সত্যি তো এখানে পুজোতে এখনই বসেছে, তো তার জন্য হচ্ছে শুভ ভাই আনন্দে যে এখানে অঞ্জলি দিলেই তারপরে হচ্ছে খেতে পাবে। তো শুভ ভাই সেখানে দাঁড়িয়ে থাকলো, আর আমরা একটু পাশের হচ্ছে আরেকটা ঠাকুর উঠেছে সেখানে দেখতে আসলাম। তো এই ঠাকুরটা হচ্ছে বেশ সুন্দর করেছিল। তারপরে আবার ওই সেই স্কুলটাতে চলে আসলাম, আর এখানে এসে দেখো এই স্কুলে প্রচুর ভিড়, আর মানে বেলাটাও অনেক হয়েছে। তো আর এখানে একটা বুনুকে দেখতে পেলাম, অনেক দিন পর হচ্ছে দেখা হলো, তো ওর সঙ্গেও কথা বললাম, বেশ ভালো লাগলো। গাইস অবশেষে হচ্ছে শুভ ভাইয়ের হচ্ছে অঞ্জলি দেওয়া হলো, তো একটু খুশি আছে। আমরা আবার ওই স্কুলটাতে যাব প্রসাদ আনার জন্য, আমার দিদির হচ্ছে মনের আশা পূরণ করার জন্য। কি বলতে চাস দিদি? এখনো আবার যদি না পাই, সত্যি অনেকক্ষণ, এখন কটা বাজে? 1টা বেজে গেছে, আমাদের এখনো কি যে অবস্থাকে জানে, আমরা অনেকক্ষণ বেরিয়েছি। চলো যাই, আগে ও প্রসাদ পাচ্ছি কিনা দেখি। গাইস হচ্ছে আমরা আর ঢুকতে পারলাম না, প্রসাদ নিয়ে আসতে পারলাম না, আমার দিদির একটু মনটা খারাপ। কি বলতে চাস? কিছুই না। আর আপনি কি বলতে চান? তো গাইস এখন থামো, তোমাদের দেখাই। এখন হচ্ছে 1:58, মানে 2টো প্রায় বেজেই গেল, এখন হচ্ছে আমাদের এখানে পুজো হয়নি। আর তখন তো বললাম আমাদের সঙ্গে হচ্ছে শুভ ভাই হচ্ছে অঞ্জলি দিয়ে দিয়েছিল ওখানে, তো এতক্ষণ ধরে অপেক্ষা করে 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 পুরোহিত পেলো না, আর এখন এসে বলছে যেটি খিদে পেয়েছে আমার। ফিলিং বলো। বল। কি খাচ্ছিস? লুচি, আলু ভাজা, বাঁধাকপি, টমেটোর চাটনি। ওর এতটা খিদে পেয়েছে, ওই ও ঠাকুর মশাই আনতে গিয়ে মানে সাগরের সঙ্গে গিয়েছিল, ওর বারবার করে বলে কোথা থেকে আজকে চলে এসেছিস, তো ওই আর কন্ট্রোল করতে পারেনি, চলে এসেছে। আর আমাদের এখন কখন পুজো হবে, এখন তো 2টো বেজেই গেল, এখন কখন হবে তার ঠিক নেই। তো একটু শান্তি মনে খেয়ে দেখ। সাধব সর্বে সর্বকার্যে ভগবতী বাগদেবী বিদ্যাদেবী সরস্বতী দেবী পূজন কার্যে সুমাধব সুমাধব সুমাধব। ये तो गंध पुष्पे आधार सुक्ता वै कमला। বলো ক কিছু দেখে কিছু আছে বলো লিখবি আর বলো আ ঠাকুমা সাইকেলে গিয়ে বস গা। বাইরে হচ্ছে পুজো, এখনো ঘন্টার আওয়াজ হয়তো পাচ্ছ, আর আমার দিদির অবস্থা দেখো, বাইরে হচ্ছে পুজো। কি
বাইরে এখনো পুজো হচ্ছে। এই যে দেখো এখন হচ্ছে আরতি হচ্ছে আর আমার দিদির তো গাইস দেখো তখন তো বলছিলাম যে দিদি হচ্ছে স্কুলের প্রোগ্রাম আছে, তো দিদি হচ্ছে শাড়ি বের করছিল। তো কোনটা শাড়ি পরেছে আর কেমন সেজেছে চলো তোমাদের দেখাই। এই যে আমার দিদি, আর এই যে এই শাড়িটা হচ্ছে পরেছে, আর কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন দিদি হচ্ছে প্রোগ্রামে যাবে। পর্যবেক্ষণে প্রজাপতি গাইছেন বৃহস্পতিদেবতা উনি পর্যবেক্ষণে এবং চমৎকার হিট প্রবাহ কপাস দেস্তে আগাম ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম পুণ্ডরিকাক্ষ মঙ্গলায় তনুশ্রী সর্বমঙ্গল মঙ্গলং বডিনং বরদং সুমং নারায়ণং নমস্কৃত সর্বকর্মাণিকারং ওম নিত্যং নমস্কার। ওম ভূর্ভুবঃ স্বাহা ওং ইন্দ্রাদি দশদিগপালেভ্যৈ স্বাহা ওম গঙ্গণপতে স্বাহা ওং সূর্যাবৈ স্বাহা ওং শিবাদিদেবতাভ্যৈ স্বাহা ওং প্রভু নারায়ণেভ্যৈ স্বাহা। देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई बारिश आया आसमान में छोड़ दिए हैं खुले नहीं हम जैसे देखे ये जहां है वैसा ही जैसी नजर अपनी तुमके सोचे आओ पंख जरा फैलाओ नए बिखराओ चलो 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 नए ख्वाब बुनने छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे कल का कच्चा समझ के हमको ना समझाना रे भोली सूरत जान के हमसे ना टकराना छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे कल का कच्चा समझ के हमको ना समझाना रे ওখান থেকে সরে যাও, ওখানে কারেন্ট আছে, এই কারেন্টে চলছে, সরে। কোয়েল সামন্তের পরে পূজা ঋষি।
তো গাইজ হচ্ছে দিদির মানে স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম, তো এখন হচ্ছে 10:30 বেজে গিয়েছে। দিদি তো কাজ ওখানে কাজ করে করে বা যাই হোক দিদিদের স্কুলে এই ফাংশন কাজ তো করতেই হবে। দিদি ক্লান্ত হয়েছে আর আমরা দাঁড়িয়ে থেকে বসে থেকে ক্লান্ত হয়ে গিয়েছি। তো আর ভিডিওটা বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। তো আজকে ভিডিওটা এখান থেকে রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।